আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি আল্লাহর হিকমতের একটা অত্যন্ত আকর্ষণীয় এবং ঈমান বৃদ্ধি করা ঘটনা। বন্ধুরা, আজকের এই ঘটনা আল্লাহ পাক এবং ইসরাইল আলাইহিস সালামের মধ্যকার এক বিশেষ আলাপচারিতার। ইসরাইল আলাইহিস সালাম, যিনি মালাকুল মত বা মৃত্যুর ফেরেশতা নামে পরিচিত, তিনি আল্লাহর পক্ষ থেকে একটা অত্যন্ত আকর্ষণীয় প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন। বন্ধুরা, যখন আল্লাহ পাক মালাকুল মতকে জিজ্ঞাসা করলেন, তুমি যখন কোনো মানুষের রূহ কবজ করো তখন কি কখনো এমন হয়েছে যে তোমার দয়া হয়েছে? তখন মালাকুল মত আল্লাহর কাছে কি জবাব দিলেন তা শুনে আপনারা বিস্মিত হয়ে যাবেন। এর পাশাপাশি আমরা আপনাদের জানাবো ভালো মৃত্যুর 5টা চিহ্ন, যেগুলো দেখে বোঝা যায় যে কেউ ভালো মৃত্যু লাভ করেছে। বন্ধুরা, এই ঘটনা মালাকুল মত ইসরাইল আলাইহিস সালামের, যিনি আল্লাহর নির্দেশে মানুষের রূহ কবজ করেন। আল্লাহ পাকের প্রশ্ন এবং এর পেছনের কারণ কী ছিল তা আজকের এই ভিডিওতে জানব। তাই অনুরোধ, ভিডিওটি ভালোভাবে বুঝতে শেষ পর্যন্ত দেখুন। একবারের একটা ঘটনা, আল্লাহ তাআলা হযরত ইসরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, হে ইসরাইল, আজ পর্যন্ত তোমার কবজকৃত কোনো মানুষের রূহের সময় কি কখনো তোমার দয়া হয়েছে? এই প্রশ্ন শুনে মালাকুল মত আল্লাহর উদ্দেশ্যে বললেন, হে পারবর্তীগার, আপনি তো সর্বোত্তম জ্ঞানী। রূহ কবজ করার সময় আমার মন সবসময় ভারাক্রান্ত হয়, কিন্তু আপনার আদেশের সামনে কারো কিছু করার ক্ষমতা নেই। তখন আল্লাহ তাআলা আবার জিজ্ঞেস করলেন, হে ইসরাইল, বলো তোমার কখন কার প্রতি সবচেয়ে বেশি দয়া হয়েছিল? মালাকুল মত বললেন, হে প্রভু, একটা ঘটনা আমি কখনো ভুলতে পারি না। একবার একটা জাহাজ সমুদ্রে ভ্রমণ করছিল, যা পুরুষ এবং নারীতে পরিপূর্ণ ছিল। আপনি নির্দেশ দিলেন, এই জাহাজকে ধ্বংস করে দাও। আমি আপনার নির্দেশ মান্য করে জাহাজ ধ্বংস করলাম এবং সকলের রূহ কবজ করলাম, কিন্তু আপনার আদেশে আমি একজন নারী ও তার নবজাত শিশুকে জীবিত রেখে দিলাম। তারা ভাসতে ভাসতে একটা কাঠের টুকরোতে পৌঁছালো এবং সমুদ্রের তীর ঘেঁষে চলে গেল। আমি এতে অত্যন্ত খুশি হয়েছিলাম, কিন্তু এরপর আপনি আদেশ দিলেন, হে ইসরাইল, এখন ওই মায়ের রূহ কবজ করো এবং শিশুটিকে একা রেখে দাও। আমি আপনার এই আদেশ শুনে কেঁপে উঠেছিলাম। শিশুটিকে তার মায়ের কাছ থেকে আলাদা করার সময় আমার হৃদয় ভারাক্রান্ত হয়ে উঠেছিল। আজও আমি সে শিশুটির কথা ভুলতে পারিনি। শেষ অংশে আল্লাহ বলেন, তুমি জানো সে শিশুটি কে ছিল? সে এখন সাদ্দাত, যিনি নিজের ক্ষমতার অহংকারে স্রষ্টা হওয়ার দাবি করছে এবং মানুষকে আমার পথ থেকে দূরে সরাচ্ছে। বন্ধুরা, আল্লাহ পাকের আদেশ ছাড়া কোনো কিছুই সম্ভব নয়, তাই আল্লাহর নাফরমানি না করে তার নির্দেশ পালন করা আমাদের একমাত্র পথ। ভালো মৃত্যুর 5টা চিহ্ন। মৃত্যু মুহূর্তে আল্লাহ তাআলা যদি কাউকে কালিমা পড়ার তৌফিক দেন, মৃত্যুর সময় যার কপালে ঘাম দেখা যায়, যে ব্যক্তি জুমার দিন বা জুমার রাতে মৃত্যুবরণ করে, যিনি দিনের পথে কাজ করতে করতে মৃত্যুবরণ করেন, মৃত্যুর আগে আল্লাহ যে ব্যক্তিকে জান্নাতের সুসংবাদ দেন। প্রিয় বন্ধুরা, যদি ভিডিওটিকে আমরা একটু অ্যানালাইসিস করি, তাহলে প্রথম পয়েন্টে আমরা জানব মৃত্যুর ফেরেশতার দায়িত্ব এবং দুঃখ। হযরত ইসরাইল আলাইহিস সালাম জানিয়েছেন, মানুষের আত্মা কবজ করার সময় তার হৃদয় ব্যথিত হয়। তিনি আল্লাহর আদেশ মেনে কাজ করলেও মানুষের কষ্ট তাকে গভীরভাবে প্রভাবিত করে। আল্লাহর দাসত্বের মূল হলো তার আদেশ মেনে চলা, এমনকি সেটা কঠিন হলেও। 2 নম্বর হচ্ছে বিশেষ ঘটনা, মা এবং নবজাতকের গল্প। মহাসাগরে ডুবে যাওয়া এক নৌকার ঘটনা বর্ণিত হয়েছে, যেখানে আল্লাহর আদেশের সমস্ত যাত্রী মারা যায়, তবে একজন মা এবং তার নবজাতক বেঁচে যায়। পরে আল্লাহর নির্দেশে মায়ের আত্মা কবজ করা হয় এবং নবজাতক এক নির্জন দ্বীপে প্রতিপালিত হয়। আল্লাহর দয়া এবং পরিকল্পনা সর্বোচ্চ। মানুষ যা বোঝে না তাও তার অশেষ জ্ঞান ও করুণার অন্তর্ভুক্ত। 3 নম্বর হচ্ছে সেই শিশুর ভবিষ্যৎ, সাদ্দাতের গল্প। শিশুটি বড় হয়ে সাদ্দাত নামে পরিচিত হয়, যিনি পরবর্তীতে নিজেকে ঈশ্বর দাবি করেন। আল্লাহর আদেশে মৃত্যুর ফেরেশতা তার আত্মা কবজ করেন, ঠিক সেই সময় যখন তিনি তার তৈরি করা কথিত জান্নাতে প্রবেশ করতে যাচ্ছিলেন। অহংকার এবং আল্লাহর নির্দেশ অমান্য করার পরিণতি সবসময় ধ্বংস। ফেরাউন, নমরুদ এবং সাদ্দাতের মতো ব্যক্তিদের কাহিনী থেকে শিক্ষা নেওয়া উচিত। মৃত্যুর নিশ্চয়তা এবং আল্লাহর ইচ্ছা। মৃত্যু আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল, তার অনুমতি ছাড়া একটা পাতাও নড়ে না। অতএব মানুষকে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে এবং নেক আমলের মাধ্যমে জীবনের মূল্য বুঝতে হবে। মৃত্যুর পূর্বের 3 সংকেত। হযরত ইসরাইল আলাইহিস সালাম হযরত ইয়াকুব আলাইহিস সালামের সাথে কথোপকথনের মৃত্যুর আগে 3টি লক্ষণ উল্লেখ করেছেন। 1 নম্বর হচ্ছে চুল সাদা হয়ে যায়, শারীরিক শক্তি হ্রাস পাওয়া, মেরুদণ্ড বাঁকা হয়ে যাওয়া। এই লক্ষণগুলো দেখে মানুষকে নিজের শেষ সময় প্রস্তুতি নিতে হবে। ভালো মৃত্যুর লক্ষণ। ইসলামী দৃষ্টিকোণ থেকে ভালো মৃত্যুর 5টা লক্ষণ উল্লেখ করা হয়েছে। মৃত্যুর সময় কালিমা পড়া সৌভাগ্য লাভ, কপালে ঘাম দেখা দেওয়া, জুমার দিন বা জুমার রাতে মৃত্যু, দিনের সেবা করতে করতে মৃত্যু, মৃত্যুর আগে জান্নাতের সুসংবাদ লাভ। ভালো মৃত্যু পেতে হলে জীবনের প্রতিটা কাজ আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী পরিচালনা করা জরুরি।
মানব জীবনের শিক্ষণীয় দিক। সব কিছু আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল, তার প্রতি বিশ্বাস এবং তার আদেশ মানা জীবনের মূল শিক্ষা। সাদ্দাতের কাহিনী থেকে বোঝা যায় যে অহংকার এবং আল্লাহর অবাধ্যতা মানুষকে ধ্বংস করে। জীবন ক্ষণস্থায়ী, তাই এই জীবনে আল্লাহর আদেশ পালন এবং মানুষের কল্যাণে কাজ করা জরুরি। আল্লাহ তার সৃষ্টি সম্পর্কে কতটা করুণাময় এবং যত্নবান সেটি এই কাহিনীতে স্পষ্ট। আল্লাহর পরিকল্পনা এবং মানুষের সীমাবদ্ধতা। মানুষের জীবনে অনেক সময় এমন ঘটনা ঘটে যা প্রথমে আমাদের জন্য কঠিন বা অযৌক্তিক মনে হতে পারে, কিন্তু আল্লাহর পরিকল্পনা মানুষের সীমিত জ্ঞানের বাইরে। আল্লাহ আমাদের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সব কিছু জানেন। এই ঘটনার মাধ্যমে বোঝা যায় যে আল্লাহ আমাদের জন্য এমন কিছু নির্ধারণ করেন যা হয়তো তাৎক্ষণিকভাবে বোঝা কঠিন, কিন্তু দীর্ঘমেয়াদে তা আমাদের কল্যাণেরই হয়। উদাহরণস্বরূপ, সাগরে ডুবে যাওয়া সেই মায়ের ঘটনা। আল্লাহ তাকে মৃত্যুর সময় নির্ধারণ করেছেন, যা আমাদের কাছে দুঃখজনক মনে হলেও তা ছিল আল্লাহর প্রজ্ঞা এবং পরিকল্পনার অংশ। সীমিত জ্ঞানের কারণে ভুল ব্যাখ্যা। মানুষ অনেক সময় কোনো ঘটনা তাৎপর্য বুঝতে ব্যর্থ হয়। এক্ষেত্রে আমাদের উচিত সবসময় আল্লাহর উপর ভরসা রাখা এবং সব পরিস্থিতিতে ধৈর্যশীল থাকা। আল কুরআনে বলা হয়েছে, আর হতে পারে তোমরা কোনো কিছু অপছন্দ করছো অথচ তা তোমাদের জন্য কল্যাণকর, এবং হতে পারে তোমরা কিছু পছন্দ করছো অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর, আর আল্লাহ জানেন তোমরা জানো না। সূরা আল বাকারার 216 নম্বর আয়াত। মানুষের দায়িত্ব, আত্মসমর্পণ এবং আত্মবিশ্বাস। এই ঘটনার শিক্ষা হলো আল্লাহর আদেশ মেনে চলা এবং তার প্রতি আত্মসমর্পণ করা জীবনের মূল কর্তব্য। মৃত্যুর ফেরেশতা আল্লাহর আদেশ মেনে তার দায়িত্ব পালন করেছেন, যদিও তা তার জন্য কষ্টদায়ক হয়। আমাদের জীবনেও অনেক সময় কঠিন অবস্থায় সম্মুখীন হতে হয়, তবে আল্লাহর প্রতি আত্মসমর্পণ এবং তার নির্দেশ অনুযায়ী জীবন পরিচালনা করাই আসল সাফল্যের চাবিকাঠি। জীবনের আসল উদ্দেশ্য হলো পরকালের জন্য প্রস্তুতি নেওয়া। এই ঘটনাগুলো আমাদের মনে করিয়ে দেয় যে এই জীবন ক্ষণস্থায়ী। মানুষের প্রত্যেকটি কাজ তার পরকালের ভাগ্য নির্ধারণ করে। উপদেশ: প্রতিদিন নিজের কাজের হিসাব নেওয়া, তওবা এবং ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করা, দুনিয়ার মোহে অন্ধ না হয়ে পরকালের জন্য সঞ্চয় করা। মৃত্যুর ফেরেশতার দৃষ্টিকোণ থেকে শিক্ষা। মৃত্যুর ফেরেশতা যে কাজ করেন তা আল্লাহর নির্দেশে। তার কাজ সহজ নয়, তিনি মানুষের কষ্টে ব্যথিত হন। এই ঘটনায় আল্লাহ তাকে একটা বড় শিক্ষা দিয়েছেন যে সব কাজের পেছনে একটা দয়া এবং প্রজ্ঞা লুকিয়ে থাকে। অন্যের কষ্টকে বোঝা এবং তা লাঘবের চেষ্টা করা, জীবনের দায়িত্ব পালন করার সময় তা সততার সাথে করা। সমাজে কাহিনীর প্রভাব এবং মানুষের দৃষ্টিভঙ্গি। এই গল্প সমাজকে শিক্ষা দেয় আল্লাহর প্রতি আমাদের কৃতজ্ঞ থাকা উচিত। ধনী গরিব নির্বিশেষে সবাইকে ভালো কাজের জন্য সহযোগিতা করতে হবে। সাদ্দাতের মতো ব্যক্তিদের জীবন থেকে বোঝা যায় অহংকার এবং আল্লাহর অবাধ্যতা মানুষকে ধ্বংস করে। সুতরাং সফলতার ক্ষেত্রে বিনয় এবং আল্লাহর শুকর আদায় করা আবশ্যক। মৃত্যুর ফেরেশতা ও আল্লাহ সংলাপ আমাদের জন্য এক গভীর উপলব্ধি ও শিক্ষার প্রতীক। এটা আমাদের জীবনের মূল্য, মৃত্যুর বাস্তবতা এবং আল্লাহর আদেশের প্রতি আনুগত্য শেখায়। আল্লাহর প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ করুন। প্রতিদিন ভালো কাজের মাধ্যমে জীবনের মূল্যায়ন করুন। অহংকার এবং গুনাহ থেকে নিজেকে বিরত রাখুন। সর্বোপরি পরকালের সফলতার জন্য এখন থেকেই প্রস্তুতি নিন। আল্লাহ আমাদের সঠিক পথে পরিচালিত করুন এবং পরকালের জান্নাতের অধিকারী করুন। আমিন। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। তো চলুন, দেখা হবে পরের ভিডিওতে।